কাপ্তাই লেকের পরে বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে, শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটার প্রেক্ষিতে তখনকার যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন তারা দাবি করলো যে আমরা সবাই বাংলাদেশি, এটা হতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা তো বাঙালি না, আমাদের নিজস্ব জাতিসত্তা আছে, আমরা কেউ চাকমা, আমরা কেউ মারমা, আমরা বাংলাদেশি কিন্তু আমরা অনেকে সাঁওতাল, আমরা বাংলাদেশি কিন্তু আমরা মারিন্ডি। তো এই ধরনের অসংখ্য জাতিগোষ্ঠীর পরিচয়কে তখন আমাদের সংবিধান ধারণ করতে পারে নাই, যে কারণে ওখানে একটা টেনশন তৈরি হয় এবং চাকমাদের একটা প্রতিনিধি দল এবং অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর যে প্রতিনিধি দল তারা শেখ মুজিবুর রহমানের সাথে এসে দেখা করেন। উনি এই সমস্যাটার সমাধান না করে সকলকে বাঙালি হয়ে যেতে বলেছিলেন, যে তোমরা বাঙালি হয়ে যাও, তাহলে কোনো সমস্যার সমাধান থাকছে না। এটা অবশ্যই অত্যন্ত অপমানজনক কথা ছিল যে আমাকে যদি সাডেনলি আমি বাঙালি, আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও, তুমি রোহিঙ্গা হয়ে যাও, তুমি চাকমা হয়ে যাও, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম 70-এর 80-এর দশকে এবং 90-এর দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয়।